নির্ভুল একটি গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে কোরআন। আজকের এই মাহফিলে আয়োজন করা হয়েছে একটি মাদ্রাসাকে কেন্দ্র করে। আমরা অনেক ভাই কোরআন পড়তে পারি না, কোরআন পাঠ করতে পারি না, কোরআন পাঠ করার সব অনেকেই জানি না। মদিনার নবী ডাকতে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি হরফ পাঠ করবে, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে সওয়াব লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যতগুলো হরফ পড়বেন, যতগুলো অক্ষর পড়বেন, ততগুলো হরফের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 10টি করে নেকি লিখে দেবেন। কন্যা সুবহানাল্লাহ। এতে কান্তলা রহমতের নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে সাহেবে কোরআনকে বলা হবে, ইকালু লিসাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক সাহেবে কোরআনকে দেখে বলবেন, ইকরা পড়ো ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওইভাবে পড়ো যেরকম ভাবে তুমি দুনিয়াতে তারতিলের সাথে পড়তাম, খুবই সহিশুদ্ধ হয়ে পড়তা, ওই রকম ভাবে তুমি পাঠ করো। যেই জায়গায় তোমার পড়া শেষ হবে, ওই জায়গায় হবে তোমার মর্যাদা। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য এই আমরা কি চাই না যে পরকালে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিক? আমরা সকলে চাই। সেই জন্য এই হায়াতের জিন্দেগিতে আমি আপনি সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন পাঠ তেলাওয়াত করার চেষ্টা করব। রহমতের নবী আর বলেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে কোরআন পড়বে, কোরআন যে আমল করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এতেই ক্ষান্ত না। রহমতের নবী বলেন, যে ব্যক্তি দুনিয়া জিন্দেগিতে কোরআন পড়ে কোরআন বুঝে আমল করবে, ওই ব্যক্তি এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে সুপারিশ কইরা রহমতের নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন পড়া দরকার আছে না নাই? আজকে যদি কোরআন আমাদের প্রতিটি ঘরের ভিতরে থাকতো আর প্রতিটি লোক যদি কোরআন পাঠ করতাম, তাহলে আমরা কেউ গুনাহযুক্ত হতাম না। তাহলে এই দুনিয়া জিন্দেগিতে কোরআন পড়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের এই কিতাব পড়া দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকি, যারা আল্লাহ বিরু, যারা খোদা বিরু, তাদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন ওই সমস্ত ব্যক্তির পথ প্রদর্শক, তাদের জন্য হেদায়েত বহির্ভূত হবে যারা এই কোরআন যে আমল করবে। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে মুত্তাকিনদের 5টি পরিচয় উল্লেখ করেছেন। 1 নাম্বার, যারা গায়েবের প্রতি ঈমান আনবে, গায়েবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে। 2 নাম্বার, যারা নামাজ পড়বে, যারা নামাজ কায়েম করবে। 3 নাম্বার, আমি আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করবে। আর 4র্থ নাম্বার হচ্ছে, আমি যে নবীর প্রতি যে গ্রন্থ নাযিল করেছি, পূর্ববর্তী নবীদের প্রতি যে গ্রন্থ নাযিল করেছি, তার প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। আর 5 নাম্বার হচ্ছে, তারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই 5টি গুণ যারা অর্জন করতে পারবে,
তাদের জন্য এই কোরআন হিদায়াত, আর যাদের জন্য এই কোরআন হিদায়াত হবে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 শ্রেণীর ব্যক্তিরা আল্লাহর হেদায়েতের উপর থাকবে। সুবহানাল্লাহ। আর এই 5 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করাবেন, বলে সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই 5টি গুণ অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল